আল্লাহ রসুলের পথে যেন চলি আজীবন, দোজাহানে হয়ে যায় যেন সফল মোর জীবন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক জাতের উপরে দরুদে পাক পড়ার অসংখ্য বরকত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা আমার উপর দরুদ পাঠ করো, আল্লাহ পাক তোমাদের উপর রহমত প্রেরণ করবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ইরশাদ করেছেন যে আমাদের মরহুমগণ তাদের মনে রাখার সর্বোত্তম পদ্ধতি কি হতে পারে? দেখুন, একটা স্বাভাবিক বিষয় যে যার সাথে মানুষ এত সময় ব্যয় করেছে কিংবা যে যত বেশি নিকটতম আত্মীয় হবে তার স্মরণ তো থাকবে। মানুষ তো তাকে ভুলতে পারে না, যদিও সে দেখেনি, কিন্তু তবু হৃদয়ের একটি টান অবশ্যই থাকে, মন সেদিকে ঝুঁকে থাকে। আমি দাদাকে দেখিনি, দাদিকে দেখিনি, কিন্তু টান আছে, এটা সৃষ্টিগত। এই ক্ষেত্রে বলবো, মনে তো পড়ে মৃত্যুবরণকারী আত্মীয়দের কথা। হলো আমাদের কি করার আছে, তাদের ফায়দা পৌঁছাতে হবে। এখন ফায়দার ব্যবস্থা আছে, কিছু দিতে পারি না, খাওয়াতে পারি না, তাদের কোনো দাওয়াত করতে পারি না, কিছুই করতে পারছি না। অবশ্য এখন আমরা নেক কাজ করব এবং সেই নেকির সওয়াব তাদের ইসাল করব। যেমন দুরূদ শরীফ পড়লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, হে আল্লাহ করিম এর সওয়াব মরহুমের রুহে পাঠান, অমুক মরহুমকে পাঠান। এটাও ইসালে সওয়াবের পদ্ধতি, একদম সহজেই হয়ে যাবে। অবশ্য এটা ঠিক উত্তম এই যে প্রথমে সওয়াব বারগাহে রিসালতে পেশ করা হোক, তারপর খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওসিলায় তা আমাদের আত্মীয় স্বজনের রুহে পৌঁছানো। আমার মাথায় একটি প্রশ্ন রয়েছে এবং অনেক সময় ধরে এটি রয়েছে। আপনাকে পাওয়ার আজকে সৌভাগ্য যেহেতু হয়েছে, আমি সুযোগটা নিয়ে নিচ্ছি। আমির আহলে সুন্নাত যখন ইসালে সাওয়াবের কথা বলেছেন, যেমন ওনার আম্মাজানের ইসালে সাওয়াবের কথা বলেছেন, ওনার আব্বাজানের ইসালে সাওয়াবের কথা বলেছেন, ওনার মরহুমা সঙ্গী যারা রয়েছেন, ওনার যে বোন রয়েছেন যারা ইন্তিকাল করেছেন, ওনাদের ইসালে সাওয়াবের কথা বলেছেন। ওনার ভাই আব্দুল গনি সম্ভবত ওনার নাম, ওনার ইসালে সাওয়াবেরও কথা বলেছেন। তিনি ইরশাদ করেছেন যে একবার দরুদে পাক পরে ইসালে সাওয়াব করা যায়। যখন সাধারণভাবে মানুষ এইভাবে মেসেজ করেন যে আপনি একবার সূরা ফাতিহা আর 3 বার সূরা ইখলাস পাঠ করে ইসালে সাওয়াব করবেন, তো এটা আমির আহলে সুন্নতের পায়গামের মধ্যে শুধুমাত্র এতটুকু বলেছেন যে একবার দরুদে পাক পরে ইসালে সাওয়াব করতে পারেন। এর মধ্যে কি হিকমত রয়েছে আর এটার কারণ কি? জি দেখুন, আপনি তো জানেন আমরা সবাই কেমন ব্যস্ত সময় পার করছি। মানুষের সুযোগই হয় না মোবাইল থেকে বের হওয়ার। মা বাবা সামনে থাকে তবু একদম মোবাইল নিয়ে ব্যস্ত। ভাই বোন সামনে বসে থাকে কিন্তু বাচ্চা মোবাইলে ব্যস্ত। কেউ কাছে থেকেও দূরে, কেউ দূরে থেকেও কাছে। কারণ শারীরিকভাবে তো কাছে আছে কিন্তু যেন নেই, কারণ মোবাইলে ব্যস্ত তাই দূরে। আচ্ছা, যেই বন্ধুর সাথে যোগাযোগ করে শারীরিকভাবে সেই বন্ধু দূরে কিন্তু মোবাইলের মাধ্যমে সে কাছে, এমন অবস্থা হয়ে গেছে। আমির আহলে সুন্নাত এই মানসিকতার কথা বলেছেন যে অন্তত দুরূদ শরীফ পড়ে ইসালে সাওয়াব তো করে দেবে। অনেক সময় হয় কি, কে সূরা ফাতিহা পড়বে, কে 3 বার সূরা ইখলাস পড়বে, দুরূদ শরীফ পড়লো, যখনই পোস্ট পড়লো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, তো এই ইসালে সাওয়াব করে দিল। এটার এই হিকমত হবে আমার যা ধারণা, আমি জিজ্ঞাসা করিনি। ক্যা বাত, ক্যা বাত। আমাদের সকলকে আল্লাহ সুস্থতা দান করুন আর মরহুমদের সাথে এই উত্তম আচরণ আল্লাহ আমাদের এটা করার তৌফিক দান করুন, আমাদের ইসালে সওয়াব করার তৌফিক দান করুন। আর আমির আহলে সুন্নাত আরেকটি বিষয়ও ওনার এই পায়গামের মধ্যে যখন বলেছিলেন যে নিজেদের গুনাহের কারণে নিজের মরহুমিনদেরকে লজ্জায় ফেলবেন না, এই ব্যাপারে কিছু বলুন যে বিষয়টি কেমন? ব্যাপারটা হলো কি, বলে যে মা বাবার সামনে তো আমল পেশ করা হয়। এখন আমল ভালো হয় বা খারাপ হয়, তো যদি খারাপ আমল হয় তবে মা বাবা যখন তা দেখবেন তখন চিন্তিত হবেন, লজ্জিত হবেন। ভালো আমল হলে তারা খুশি হবেন।
সুতরাং আপনারা ভালো আমল করুন, নেক আমল করুন, খারাপ আমল করবেন না। তাদের জন্য তো কেবল লজ্জা, ঠিক আছে, কষ্ট এবং লজ্জা, ঠিক আছে। কিন্তু গুনাহগার ব্যক্তির জন্য এটি কত বড় অভিশাপ। তার জন্য তো অভিশাপ না, গুনাহ তো গুনাই। সুতরাং গুনাহের দুনিয়াতেও ক্ষতি আছে, এবং কোনো ব্যক্তি যদি বলে যে না শুধু আখিরাতেই ক্ষতি, তওবা করে বেঁচে যাব, এমনটা তো নাউযুবিল্লাহ। যদি কেউ এই আশায় গুনাহ করতে থাকে যে আমি তওবা করে নেব, তো তার কি এই নিশ্চয়তা আছে যে সে তওবা করার মতো সময় পাবে? জানা তো নেই যে কখন মৃত্যু আসবে, এটা নিশ্চিত যে মৃত্যু আসবে। সবাই মৃত্যুকে মানে, নাস্তিকও মানে। যারা খোদার অস্তিত্ব অস্বীকার করে তারাও বলে যে মানুষ এক্সপায়ার হয়ে যায়। মৃত্যু আছে, এটা কেউ অস্বীকার করতে পারে না, কিন্তু এটা জানা নেই যে কখন আসবে, সুযোগ দেবে কি দেবে না। মাঝে মাঝে দেখা যায় যে হাসছে, খেলছে, এমন অনেক ভিডিও দেখেছি যে যেমন বর কারো কাঁধে চড়ে যাচ্ছে, ঝুমছে, যে কারো কাঁধে বসে আছে তার বন্ধুর, এবং সেখানেই তার হার্ট ফেল হয়ে গেল আর কাঁধেই মারা গেল। মৃত্যুর এমন ঘটনাও আছে। এটা এইবার ঈদের সময় আমিও নামাজ পড়ার জন্য, ঈদের নামাজ পড়ার জন্য প্রথমে ফজরের নামাজ পড়াতে হবে। তো আমি মসজিদে পৌঁছে গিয়েছিলাম, আর চাঁদ রাত আমরা যেটাকে বলে থাকি, জি ঈদের রাত, সে জানাজাও চলে এসেছে, আর 11টায় সে জানাজার নামাজ পড়েছি। অতঃপর ঈদের তৃতীয় দিন যখন আমার ঘর থেকে আসছিলাম, তখন আমি দেখছি যে লোক জানাজা নিয়ে তারা যাচ্ছে। মৃত্যুর ব্যাপারে আপনি একেবারে ঠিক বলেছেন যে তার সময় নির্ধারিত, কিন্তু কখন আসবে আমরা জানি না। দেখুন যে এখন ঈদের দিনগুলোতে আমাকে 2টি বাড়িতে যেতে হয়েছে সমবেদনা জানাতে। একটি তো মনে করুন যে আমি তাকে ছোটবেলা থেকে দেখতাম, আমাদের একেবারে কাছের একজন, এবং দাওয়াত ইসলামীর শুরু থেকে আছেন। এখন তার বাচ্চাদের মায়ের ইন্তেকাল হয়ে গেল। এক তো এটা, আরেকজন ইসলামী ভাই আছেন আমাদের, তার বাচ্চাদের মায়ের ক্যান্সার ধরা পড়েছিল শাবান মাসে, আমার সাথে যোগাযোগে ছিলেন, ইনিও পুরনো ইসলামী ভাই। তো এখন ঈদের দিন এই বেচারি হাসপাতালে ছিলেন এবং ইন্তেকাল হয়ে গেল। এখন দেখুন যে ঈদের দিন, এদের ঈদ, এদের জন্য শোকের দিন, তাদের জন্য শোকের দিন। জি, ওটা তো আপনি এভাবে বুঝুন যে আচ্ছা ওই যে মরহুমা ছিলেন যাদের কথা বলছি, ওই যে আছে না পুরনো ইসলামী ভাই, তার যে স্ত্রী ছিলেন মরহুমা, তিনি তো তার কোরআনের পুনরাবৃত্তি করতেন, হাফিজা ছিলেন তিনি। বয়স বেশি হয়ে গিয়েছিল, তো তিনি অনলাইনে কোরআন পড়তেন, 4 ঘন্টা দিতেন তিনি কোরআন শরীফ পড়ার জন্য। আচ্ছা, যখন তিনি কোরআন পড়তেন তার ঘরে কেউ আসতো না, বারণ করে দিতেন যে আমি এখন কোরআন পড়ছি, আমি আমার পুনরাবৃত্তি করছি, কে জানে কখন মৃত্যুর সময় চলে আসে। তো আমি চাই যে আমি শুধু কোরআন পড়তে থাকি। তিনি পুনরাবৃত্তি করতেন। আমির আহলে সুন্নাত বলেছেন না যে প্রতিদিন হাফিজগণ যেন 1 মঞ্জিল পড়ে, তো তিনি এভাবে কাউকে শোনাতেন। তো আগে থেকে ওনার এই রুটিন ছিল। ব্যস্ত তিলাওয়াত থেকে ফারিক হলো, এবং এরপর তিনি ওনার নর্মাল যে রুটিন ছিল, ওষুধ নেওয়ার প্রয়োজন ছিল, ওষুধ নিলেন, এবং এরপর ওনার কিছুটা শরীর খারাপ হলো। তারপর এমন হলো যে 5 মিনিটের মধ্যে ইন্তেকাল হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহ তাকে ক্ষমা করুন, আল্লাহ তাকে রহমতের ছায়ায় রাখুন। যেহেতু মরহুমার মায়ের সাথেও যোগাযোগ ছিল, মায়ের সাথে, আপনার মায়ের সাথে, আল্লাহ ওনার দরজা বুলন্দ করুন। হুজুর কবরস্থানে যখন কবর খনন করতে যান, সেখান থেকে হাড্ডি বের হতেও দেখেছি। আর এখন কিছুদিন আগের কথা যে আমার কাছে একজন ইসলামী ভাই আসলেন এবং বললেন যে আমি আমার মেয়ের কবরটি দেখার জন্য গিয়েছিলাম, তো 1 বছর 3 মাস সম্ভবত অতিবাহিত হয়েছে। আমি যাওয়ার পর দেখতে পেলাম তাতে একটি সুরঙ্গ হয়ে গেছে, কিন্তু কাফনটি একেবারে সাদা হোয়াইট ছিল, দৃষ্টিগোচর হচ্ছিল। তো সেটাই জিজ্ঞেস করছিলাম আমি কি করব। তো আমি যা বলার প্রয়োজন ছিল সেটা তো বলেছি। অতঃপর আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনার মেয়ে কি কাজ করত। তিনি বললেন যে দাওয়াত ইসলামের দ্বীনি মহলের সাথে সম্পৃক্ততা ছিল এবং কোরআন তিনি শিক্ষা দিতেন। মাদ্রাসাতুল মদিনা বালেগাতের যে কাজকর্ম হয়ে থাকে সেখানে কোরআন পড়াতেন। আর বললেন যে আমার কন্যা যখন তার মৃত্যু হলো,
যে রাতে তো সমস্ত রাত জুড়ে সে আল্লাহর জিকিরে ব্যস্ত ছিল, আর সকাল 7টায় অতঃপর আমার কন্যা ইন্তিকাল করে গেল। আল্লাহ তার দরজাকে বুলন্দ করুন। और जबी मैली नहीं होती दहन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का काफन मैला नहीं होता। এখন আল্লাহ দেখুন তাবারক ওয়া তাআলা। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ক্ষমা চাচ্ছে। এখন দেখুন যে মৃত্যু আসতে হবে, সময়ও নির্দিষ্ট, জায়গাও নির্দিষ্ট। এখন যেহেতু এইমাত্র কোরবানির দিনগুলো গেল না, ঠিক আছে, জি হুজুর। আপনি দেখুন যে কতগুলো এমন ঘটনা ঘটেছে। জানোয়ারকে এখানে ফেলার চেষ্টা করা হলো আর পড়ল ওখানে। ঘটনা এমন যে আমি কোথাও বেরিয়েছিলাম, তো আমি যে জায়গায় দিয়ে যাচ্ছিলাম সেখানে সম্ভবত 93-তে আমির আহলে সুন্নতের মদিনায় সফর হয়নি, তখন কিছু থেকে গিয়েছিল সেই সমস্যাগুলো। যেহেতু সেই সময়ে জলপথে যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু হঠাৎ তা বাতিল হয়ে গিয়েছিল। তারপর ভিসা লাগানো জাহাজের জন্য। তো এখন এটা হলো যে সেই সময়ে তিনি ওখানেই থাকতেন, কিতাবঘর যেটা ছিল ওখানেই ছিল। তো আমার ওখানে যাওয়া হয়েছিল। তো সেই সময়ে আমার মনে হয় ঈদের দ্বিতীয় দিনে একটা পশু কেনা হয়েছিল। প্রথম ঈদের রাতে পশু কেনা হয়েছিল। অনেক বড় পশু ছিল, 25,000 টাকায় নিয়েছিল যদ্দূর মনে পড়ছে। 25,000 বড় টাকা, পশু। অনেক বড় প্রাণী। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আচ্ছা, এখন সেটাকে ট্রাকে করে এনেছিল নাকি হাঁটিয়ে এনেছিল সৈনিক বাজারের কাছে। আচ্ছা, এখন কি হলো যে ঈদের তৃতীয় দিন কোরবানি করতে হবে। এখন একে এখানে ফেলার চেষ্টা শুরু হলো এই জায়গায়। এটা নিয়ন্ত্রণে এলো না। যখন নিয়ন্ত্রণে এলো না, এটা ওখানে গিয়ে ঘুরল, এল শেপ তৈরি হলো। বরং এলো নয়, পুরো এরকম তৈরি হলো, ট্রায়াঙ্গেল। এটা পুরো এরকম হলো এবং ওখানে গিয়ে এটা পড়ল। ওখানে গিয়ে এটা জবাই হলো। মানে তার মৃত্যু ওখানে লেখা ছিল, তার জবাই হওয়া ওখানেই লেখা ছিল। তো এটা তো পশু, এর দেখুন কত শক্তি থাকে। মনে আছে আমি একবার একটি পশু নিয়েছিলাম, এটা পীর কলোনিতে থাকা ঘরের কথা, যে পশু শুধুমাত্র ঝাটকা দিয়েছিল, তার সেই খুরটি আমাদের দরজার সাথে বাড়ি খায়। আচ্ছা, দরজায় যে অ্যাঙ্গেল থাকে, ট্রায়াঙ্গেল থাকে, দরজার হুক যেটার সাথে থাকে সেটা অনেক মোটা ছিল, সেটা বেঁকে গিয়েছিল। এটা হচ্ছে পশুর শক্তি। অনেক শক্তি হয়ে থাকে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন এবং তাকে জ্ঞানের শক্তি দিয়েছেন, যে সে নিজের জ্ঞানের মাধ্যমে এই শক্তিশালী পশুকে নিয়ন্ত্রণে নিয়ে আসে। আল্লাহ তাআলাই তাদের জ্ঞান দিয়েছেন। উটের নাকে নাসারন্ধ্রে এই দড়ি পরিয়ে দেয়, অন্যথায় উট মানুষকে নাচাবে, কখনো নিয়ন্ত্রণে আসবে না। আচ্ছা, কখনো কখনো হয় ভদ্র। তারপর দেখুন যে বলদ আছে, এটাও দেখুন যে আল্লাহ তাআলাই মানুষকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, যে সে তারপর একেও নাকের মাধ্যমে নিয়ন্ত্রণ করে। যে ঘোড়া আছে, ঘোড়সাওয়াররা বলেন, তারাও তো এর মধ্যে এটাই পড়ায়, এটাই এর ব্রেক, লাগাম বলে। তো আল্লাহ তাআলা মানুষকে জ্ঞান দিয়েছেন, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, যে সে নিজের জ্ঞানের বলে সিংহকেও নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং পিঁপড়ারও গতিপথ আটকে দেয়। কিন্তু যখন মৃত্যু আসে, হায় হায়, এই মানুষ কিছুই করতে পারে না। তো মৃত্যু সত্য, না শক্তি কাজে আসবে না জ্ঞান কাজে আসবে। সুতরাং আল্লাহ তাআলা যে জ্ঞান দিয়েছেন সেটা আমরা তার ইবাদতে ব্যবহার করি। যখন আল্লাহ তাআলা আমাদের জ্ঞান দিয়েছেন, ভালো কাজে ব্যয় করি। দেখুন যে জ্ঞান তো অনেক লোকের কাছে আছে। মানুষ কেমন কেমন কথা বলে, কেমন কেমন লেখা লেখে, কেমন কেমন তারা কথা লেখে। অর্থাৎ মাঝে মাঝে আমরা ভাবি সত্যি এই কথাটা অসাধারণ। তো এখন কিছু এর মধ্যে এমন আছে যে যারা ভুল বাক্য লেখে, মানুষকে হাসানোর জন্য কি করে, কি কি ঠাট্টা তামাশা ইত্যাদি। মূলত বুদ্ধি তো তাদের কাছেও আছে, তবেই তো এসব করছে, তবেই তো তার ফলোয়ার্স এত বাড়ছে, তবেই তো প্রকাশ্য যে মিডিয়াওয়ালারা বলি বা টিভিওয়ালা বলি কিংবা তাদেরকে চ্যানেলওয়ালা বলি, তারা তাদেরকে হায়ার করে। তার কাছেও তো বুদ্ধি আছে। বুদ্ধি তো গান বাজনাকারীদের কাছেও রয়েছে, আর বুদ্ধি আলিমের কাছেও আছে। সুতরাং বুদ্ধি যদি থাকে তবে আমরা এর সদ্ব্যবহার করি। শুধু পার্থক্য হলো এই যে আলিমের বুদ্ধি যখন তিনি বৃদ্ধ হয়ে যান তখনও কাজ করে, তার বিষয়গুলো তেমনই চলতে থাকে। অন্য যেসব জিনিস আছে না, অন্য যাদের আমরা উল্লেখ করেছি, তাদের বুদ্ধি একটা সীমা পর্যন্ত থাকে,
তারপর চলে যায়, অথবা তাদের মধ্যে আর সেই যোগ্যতা থাকে না। আচ্ছা, যখন তাদের যোগ্যতা চলে যায়, লোকেরাও চলে যায়। লোকেরা যোগ্যতার কারণে ছিল, এই ব্যক্তির কারণে ছিল না। সেই যোগ্যতার কারণে তারা চলে গেছে। আলিমের কাছে যা আছে মৃত্যুর আগ পর্যন্ত এবং মৃত্যুর পরেও লোকেরা তাকে মনে রাখে এবং কি বলে, মওতুল আলিমি মওতুল আলম। এই পার্থক্য। তো ইলম হচ্ছে মানুষের উচিত সে ইলম অর্জন করুক, তার উপর আমল করুক, তার উপর আমল করতে করতে জীবন অতিবাহিত করুক এবং দুনিয়া থেকে হাসি খুশি হয়ে যাক। মারহাবা, মাশাআল্লাহ। এখানেও মজা, সেখানেও মজা। কল নিচ্ছি। জি, दुर्र मंसूर कुरान की सिल के बही जौज दूनूर इफ़्फ़त पे लाखों सलाम, यानी उस्मा साहिब कमीस हुदा हुल्ला पोशे শাহাদাত पे लाखों सलाम। এই শেরগুলোর ব্যাখ্যা বলে দিন। ইমাম আহলে জি, সুন্নাতের এটা সৈয়দে আলা হযরত ইমাম আহমদ রেজা খান আলাইহি রহমতুর রহমান এর কালামের পংক্তি। দেখুন, দুর্রে মনসুরে কুরআন এর অর্থ হল কোরআনে পাকের ছড়িয়ে থাকা মুক্ত, এবং জাওজে দু নূরে ইফাত অর্থাৎ দুই পবিত্র নূরানি শাহজাদির স্বামী। ঠিক আছে, সাহিবে কমিসে হুদা অর্থাৎ হিদায়েতের জামাওয়ালা, এবং হুল্লা পুশে শাহাদাত শাহাদাতের পোশাক পরিধানকারী। তো দেখুন যে ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি অনেক বড় আলিমও ছিলেন। তার কবিতা মনে করুন যে কোরআন হাদিসের মোতাবেক ছিল। হয়তো কোনো পংক্তি কোনো হাদিসের প্রতিনিধিত্ব করে, অথবা কোনো পংক্তি কোনো কোরআন পাকের আয়াতে কারিমার প্রতিনিধিত্ব করে। তো এখন এই দুই পংক্তিতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুসলমানদের তৃতীয় খলিফা যিনি, তার 4টি গুণ বর্ণনা করা হয়েছে। একটি তো এই যে তিনি কোরআনে পাক একত্রিতকারী, ইনি একত্রিত করেছেন। ঠিক আছে, দ্বিতীয়টি হল খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দুই শাহজাদি একের পর এক তার বিবাহে এসেছেন। প্রথমে একজন এলেন, যখন তিনি দুনিয়া থেকে পর্দা করলেন তখন দ্বিতীয়জন এলেন। এবং তৃতীয় হল খিলাফতের আসন, অর্থাৎ মুসলমানদের তৃতীয় খলিফা হলেন। এবং চতুর্থ হল শাহাদাতের মর্যাদা পাওয়া। তো দেখুন যে জামিউল কোরআনও তার উপাধি, এবং দ্বিতীয় হল যে দু নূরে ইফাত। তো এই যে দুই শাহজাদি মূলত একমাত্র হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বিবাহের মধ্যে নবীর দুই শাহজাদি এসেছেন একের পর এক। অন্যথায় আর দুনিয়াতে এমন কেউ নেই যার বিবাহে কোনো নবীর দুই শাহজাদি এসেছে। তাই তাকে যুন্নুরাইনও বলা হয়, দুই নূরের অধিকারী। সুবহানাল্লাহ। আচ্ছা, সাহিবে কমিসে হুদা ফরমানে খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে উসমান, আল্লাহ তাআলা তোমাকে একটা জামা পরাবেন, যদি মানুষ তা খুলতে চায় তুমি তাদের কারণে তা খুলো না। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে খিলাফত দান করবেন, এবং মানুষ তোমাকে অপসারণ করতে চাইবে, কিন্তু তুমি তাদের কথায় খিলাফত থেকে সরে যেও না, কারণ তুমি হকের উপর থাকবে আর তারা মিথ্যার উপর থাকবে। আচ্ছা, হুল্লা পুশে শাহাদাত অর্থাৎ 18 জিলহজ শরীফ তার মর্মান্তিক শাহাদাত হয়েছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মর্যাদা আরও বৃদ্ধি করুন এবং তার বরকত দিয়ে আমাদের ধন্য করুন। যখন ওনার ইন্তিকাল, যখন উনি শাহাদাত বরণ করেছিলেন, তখনও তিনি কোরআন পাঠ করছিলেন। আচ্ছা, এখন দেখুন ওই মাসহাফ শরীফে সেই সময়ে রক্তের কিছু ওই যে ছিটা এসেছিল মাসহাফ শরীফেও। কোরআন শরীফে যে মাসহাফ শরীফ ছিল, তো এভাবে মূলত তার শাহাদাত হয়েছিল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এই যে পংক্তি রয়েছে এটা এই প্রসঙ্গেই আলা হযরতের। কোরআনে পাক একত্রিত করার কাজ ইনি করেছেন, কারণ বাকি অন্যান্য যেসব মাসাহিফ ছিল তো সেগুলোকে পুনরায় তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একত্রিত করলেন, যেহেতু তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পুরো সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানের জামাত ছিল। স্বয়ং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কিনা শেরে খোদা ছিলেন, তিনিও উপস্থিত ছিলেন। সুবহানাল্লাহ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ব্যাপারে শেখ তরিকত আমির আহলে সুন্নাত পুরো মানকাবাত লিখেছেন, মিলি তকদীর সে মুঝকো সাহাবা কি সনা খানি মিলা হে, ফৈজ উসমানী মিলা হে, ফৈজ উসমানী। আমি এখানে ইমাম আহলে সুন্নাতের আরো একটি শের পর্ব অতঃপর পরবর্তী কলে যাব। তিনি আরেকটি জায়গায় লিখেছেন যে নূর কি সরকার সে পায়া দুশালা নূর কা, नूर की सरकार से पाया दुशाला नूर का, हो मुबारक तुमको जुन्नूराइन जोरा नूर का। আমি উৎসর্গ হই। সুবহানাল্লাহ। কল নিচে অগ্রসর হচ্ছে।
আমার শাহজাদা হুজুরের দরবারে একটি প্রশ্ন আছে যে বিবাহের খুতবা দাঁড়িয়ে দেওয়া কি সুন্নত? মিরাতুল মানাজিতে এটাই লেখা আছে যে যত খুতবা রয়েছে, যেমন জুমার খুতবা, ঈদের খুতবা, বিবাহের খুতবা, এগুলো দাঁড়িয়ে দেওয়াই সুন্নাত। মারহাবা, মাশাল্লাহ। জি কল। আমার শাহজাদা হুজুরের দরবারে একটি প্রশ্ন আছে যে ছাগলের চামড়া শুকিয়ে তার জায়নামাজ কি বানানো যায়? জি হ্যাঁ, একদম ছাগলের চামড়ার জায়নামাজ বানানো যায় পাকা করার পর, মানে শুকিয়ে যে কোনো পদ্ধতিতে প্রক্রিয়ার মাধ্যমে তাতে গন্ধ ইত্যাদি সব শেষ হয়ে যায়। ঠিক। জি কল। অযুবিহীন ব্যক্তি কি মৃতকে গোসল দিতে পারে? জি হ্যাঁ, একদম অজুবিহীন ব্যক্তি মৃতকে গোসল দিতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু তাকে সতর্ক থাকতে হবে। না না, কি সতর্কতা করবে? এমন কোনো সতর্কতা তো নেই। এটা আছে যে মৃতকে গোসল দেওয়ার পর সেই ব্যক্তির নিজে গোসল করা, এটা মুস্তাহাব, ওয়াজিব নয়। অজুবিহীন ব্যক্তি অবশ্যই মৃতকে গোসল দিতে পারে, কোনো সমস্যা নেই। পাত্রে হাত ডালবেন, সেক্ষেত্রে এখন তো আজকাল শাওয়ার ইত্যাদি থাকে, যেই জায়গাগুলোতে যদি শাওয়ার না থাকে, বালতি আর পানি থাকে, তবে তো আগে নিজের হাত ধুবে এবং তারপর পানিতে হাত দেবে, নয়তো পানি ব্যবহার হয়ে যাবে। তখন সমস্যা হবে যে সেই পানি আর গোসল দেওয়ার উপযুক্ত থাকবে না। অজু করে নিলে বেশি ভালো হয়। সুবহানাল্লাহ। জি হুজুর, যেখানে ঘরের মধ্যে গোসল দেওয়া হচ্ছে সেখানে এই বিষয়গুলোর খেয়াল রাখতে দেখতে হবে। আর যেখানে বাকি মাইয়েতের গোসলের জন্য জায়গা তৈরি থাকে, বিভিন্ন জায়গা হয়ে থাকে, সেখানে লোকেরা সেখানে তো সব ব্যবস্থা করবে। থাকে। তো এখানে এই ধরনের গোসলেরও ব্যবস্থা যখন হয়, আল্লাহ নিরাপদ করুন এবং ক্ষমা করুন। মাইয়াতের গোসলের ব্যাপারে জানা দরকার যে হুজুর দেখুন, যে মহিলাদের ঘরে ইন্তিকাল হয়ে যাক কিংবা পুরুষদের হয়ে যাক, ঘরে ইন্তিকাল করলে তো সর্বপ্রথম যে কাজটি আসে সেটা হচ্ছে মাইয়াতের গোসল। এটি কে দিবে? পিতা হলে মাইয়াতের গোসল কে দিবে? যদি মা হন তার ক্ষেত্রে মাইয়াতের গোসল কে দিবেন? যেহেতু তার সন্তানরা রয়েছেন, তারা এখন তাদের মধ্যে এই অ্যাবিলিটি কিংবা যোগ্যতাই নেই যে তারা এইভাবে তাদের মা বাবার শেষ কাজ যেগুলো রয়েছে সেগুলো আদায় করবে। এ ব্যাপারে আপনি কি বলবেন? এখন দেখুন যে ছেলে যদি নিজের বাবাকে গোসল দেয়, একেবারে প্রত্যেক নাড়াচাড়ায় সতর্কতা অবলম্বন করবে, যেন আমার বাবার কষ্ট না হয়। অন্য কেউ দিলে তার তুলনায় পার্থক্য থাকবে। কাজেই প্রত্যেক ব্যক্তির গোসল দেওয়া শেখা উচিত। আমাদের এখানে তো অবস্থা এমন যে বাবার জানাজা হচ্ছে, ছেলে পড়তে পারে না, জানাজা পড়তে পারে না, সে দেখছে, অন্যদের দেখবে এখন কি হচ্ছে, তো তারপর ওদের দেখাদেখি করবে। পড়া তো বেচারার জানাই নেই কি পড়তে হবে, কারণ আমাদের এখানে ঘোষণা তো হয় জানাজার যে জানাজায় এই পড়তে হবে, কিন্তু দোয়ার তো ঘোষণা হয় না দোয়া পড়ে নেওয়া হোক, মানে পুরো দোয়া তো শোনানো হয় না। বা এই ঘোষণা হয় যে যদি দোয়া না আসে তবে সূরা ফাতিহা এই নিয়তে পড়ে নিন, এই ঘোষণা হয়। তো ব্যাস, আল্লাহ করিম রহম করুন। কাজে নিশ্চয় গোসল দেওয়াও জানা উচিত, কাফন পরানোও জানা উচিত এবং জানাজার নামাজ পড়াও জানা উচিত। এর জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের দ্বীনি পরিবেশে এই কোর্স হয়, জানাজার কোর্স। তাতে গোসল করানো শেখানো হয়, গোসল দেওয়াও শেখানো হয়, যে পদ্ধতি আছে, এবং কাফন পরানোও শেখানো হয়। এবং জানাজার নামাজ তো এমনিতে আমাদের কাফেলাগুলো যে সফর করে দ্বীনি কাফেলা, তাতেও শেখানো হয়। ইজতিমার পর আমাদের যে সাপ্তাহিক ইজতিমা হয়, তারপর যে হালকায় জিকির হয়, তাতেও মাঝে মাঝে অনেক সময় হালকার মধ্যে এই পর্বটি থাকে, যেহেতু পরিবর্তন হতে থাকে, তাই না? তো সেখানেও আসে এই জিনিসগুলো। মাশাআল্লাহ, কোর্স রয়েছে আর এমনিতেও আহকাম বলা হয়ে থাকে। দাওয়াত ইসলামী অনেক সহজ করে দিয়েছেন হুজুর। একটি পরিপূর্ণ অ্যাপ্লিকেশন আমাদেরকে দিয়েছেন মুসলিমস ফিউনারেল নামে। মুসলিমস ফিউনারেল এই নামে আপনি অ্যাপ্লিকেশন যখন মোবাইলে ডাউনলোড করে নেবেন, ইনশাআল্লাহ এটা আপনাকে অ্যানিমেশনের মাধ্যমে এইসব গাইডেন্সগুলো আপনারা পেয়ে যাবেন। আর এটা ছাড়াও আপনি এখান থেকে অনেক সুযোগ সুবিধাও পাবেন, যে আপনার এলাকার মধ্যে মজুদ দাওয়াত ইসলামের সেই সমস্ত মুবাল্লিগিন যারা এই কাজগুলোর ব্যবস্থা করে থাকে এবং সহযোগিতা করে থাকে, আর একেবারে ফ্রি অফ কস্ট, ফি সাবিলিল্লাহ, ফ্রি অফ কস্ট হয়ে যায় এটা। তারা এগুলো করেন, তো তাদের কন্ট্যাক্ট নাম্বারও রয়েছে, তাদের সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন। আর নিজে শিখতে চাইলেও নিজে শিখতে পারেন, আর যোগাযোগ করতে চাইলে সেটাও করতে পারেন। এটি আপনার মোবাইলে ডাউনলোডও করে রাখুন, আর ডাউনলোড করে এটাকে ইউটিলাইজেশন করে, এটাকে ডাউনলোড করার মাধ্যমে আপনি সেখান থেকে মাইয়াতের পদ্ধতি শিখতে পারেন এবং অন্যান্য আহকামও শিখতে পারেন। ইসালে সওয়াব করার পদ্ধতি কি এটাও জানতে পারবেন, নামাজে জানাজার ব্যাপারেও
অনেক ভরপুর, অসাধারণ এবং রিলেভেন্ট বিষয়সমূহ ইনশাআল্লাহুল করিম এটার মাধ্যমে আপনারা পেতে পারেন। যে অ্যাপ্লিকেশনটি নিজের মোবাইলে ডাউনলোড করে, এটা মোবাইলের পজিটিভ ব্যবহার করে আপনি আপনার ঘরে বসার মাধ্যমেও কাফন দাফনের যে বিষয়, ফিউনারেলের যেই বিষয়, এগুলো জানতে পারেন। আর এটা অনেক মাল্টি ডাইমেনশনাল। এই অ্যাপ্লিকেশনটি বিভিন্ন ভাষার মধ্যে রয়েছে। এতে ইংলিশে রয়েছে, উর্দুও রয়েছে, আরবিও রয়েছে এবং অন্যান্য মাশাআল্লাহ অনেক ভাষা এর মধ্যে মজুদ রয়েছে। আর আপনি এটা আপনার নিজস্ব ভাষায়, যেই ভাষা আপনি সিলেক্ট করবেন তাতে ইনশাআল্লাহ এর মাধ্যমে আপনি ভালো ফলাফল পেয়ে যাবেন। কল নিচ্ছি, অগ্রসর হচ্ছে। হুজুর, আমার প্রশ্ন, যদি কারো স্ত্রীর ইন্তেকাল হয়ে যায় এবং সে তার স্ত্রীর মোহরানা আদায় না করে থাকে, তবে কি করা উচিত? দেখুন, এক্ষেত্রে এটাই হুকুম যে তা ওয়ারিসদের মধ্যে ভাগ হবে। মোহরানার হুকুম, যেহেতু তখন তা দেওয়া ওয়াজিব হয়ে গিয়েছিল, এখন সে দিতে পারেনি বা দেয়নি, দেওয়া বাকি ছিল, এখন তা ওয়ারিসদের মধ্যে ভাগ হবে। অর্থাৎ যখন সেই মহিলার, সেই নারীর অ্যাসেট ক্যালকুলেট করা হবে, সম্পত্তি হিসাব তো করা ওনার হবে। সম্পদের মধ্যে উনি কি কি পেছনে রেখে গেছেন তার মধ্যে সে হক মোহরানার মোহরও টাকাও অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত করে হবে। তার সমস্ত ওয়ারিসদের মধ্যে সেটা বন্টন করা হবে। বুঝতে পারলাম হুজুর, এখানে হক মোহরের যে কথা তিনি বলেছেন, এই হক মোহরের কারণে তো বিবাহের মধ্যে ঝগড়া হয়ে যায়। এটি আলাদা একটি লম্বা বিষয়, কিন্তু এখান থেকে আমরা একটি মৌলিক বিষয় নিচ্ছি। হক মোহর যেটা নির্ধারিত হয়েছে, সেটা দেওয়ার ব্যাপারে লোকেদের মধ্যে জ্ঞান এবং আন্তরিকতা কম। অর্থাৎ আপনি যদি বিবাহ পড়ান, আপনি এখনও মাশাআল্লাহ বিবাহ পড়ান, তো আপনি কি বলবেন এ ব্যাপারে যে হক মোহর দ্রুত দেওয়ার ব্যাপারে চিন্তা কেমন হওয়া উচিত, আর পাবলিকের মধ্যে কোন কোন বিষয়গুলো পাওয়া যাচ্ছে যেগুলোর সমাপ্তি প্রয়োজন? এতে প্রতিটি জাতির একটি আলাদা প্রথা আছে, এই জন্য আমরা এতে কিছু বলতে পারি না। তবে আমাদের মেহমানদের মধ্যে মোহরানা খুব কম হয়, বাস যাতে বিয়ে হয়ে যায়। তো রূপর যা রেট হয় তার চেয়ে একটু বেশি হয়, বাস, তো তারা অবিলম্বে দিয়ে দেয়, শেষ। এখন কিছু বংশে দেখা যায় 50 লাখও হয়। হুজুর, বিবাহ হকমোহর লিখিয়ে রাখার উদ্দেশ্য কি? হকমোহর নির্ধারণের কারণ কি? অর্থাৎ এটা কি দিতে হবে, কিংবা ঠিক আছে শুধুমাত্র লিখিয়েছি, কে নিবে, কে দিবে, কে এগুলো নিয়ে কাজ করবে, কার কি হবে, অর্থাৎ এগুলো একটি মাসালা। আমি একটি কথা আপনাকে আরজ করছি যে কারো সাথে আমার ঐক্যমত হয়েছে। তিনি এটা বলছিলেন যে আমাদের প্রচলন হচ্ছে এটি যে আমরা এত টাকাই রাখবো। আমি আরজ করলাম, আমি বললাম যে দেখুন, বর্তমান যুগে এমনটাই হবে যতটুকু আপনি বলছেন এতে, কিন্তু এখন যদি আপনি 2 তোলা 7.5 মাসা রূপার মূল্য যদি আপনি দেখেন, তো সেটা এতটুকু হয় না, এতটুকু হয়। আচ্ছা, তিনি আমার সাথে অনেক জেরা করলো। আচ্ছা, তিনি যে এসেছিল, তিনি কি করবে? তিনি তো বাচ্চা ছিল, যুবক বাচ্চা ছিল। আমি বললাম ঘরে যারা মুরব্বী রয়েছেন তাদের কারোর সাথে আমাকে কলে সংযুক্ত করিয়ে দিন। আমি তাদেরকে কল করলাম, বললাম, বুঝালাম, আর আল্লাহর মেহেরবানি ছিল, তারা এই কথাটি বুঝতে পারলো। আমি সেই বাচ্চা, যে যুবক ছেলে এসেছিল আমার কাছে এসেছিল, যুবক বাচ্চাটিকে আমি বললাম যে দেখো, তুমি বরের গাড়ি কত দিয়ে বুক করিয়েছ? 35,000 টাকা। এখন গাড়ি, হ্যাভি মডেলের গাড়ি আপনি 35,000 টাকা দিয়ে বুক করিয়েছেন, আর যে সারা জীবন ধরে মূলত যাকে দিতে হবে তাকে 10,000 দেওয়ার জন্য আপনি প্রস্তুত নন। অর্থাৎ এটি কি ধরনের চিন্তাধারা? অর্থাৎ আমি এখানে চাই যে হুজুর, হকমোহর যেটা নির্ধারণ করা হয়েছে সেটা দেওয়াটা কি জিম্মাদারি, এটি আলাদা বিষয়। এখন দিন, পরে দিন, কিংবা যে কোনো সময় দিন, দিতে তো হবে। এখন দেখুন, স্পষ্ট কথা হলো, যতটা দেওয়ার নিয়ত আছে ঠিক ততটাই লিখতে হবে। দেওয়ার নিয়ত নেই আর শুধু খালি খালি বেশি লিখে দিল, তাহলে সেটা ভুল হবে, মিথ্যা হয়ে যাবে। তাই যতটা দেওয়া হবে ততটাই লেখা উচিত। মারহাবা, অনেক সুন্দর কথা বলেছেন। আর দ্বিতীয়ত আর এমনটা হয়, দ্বিতীয় কথা হলো, যদি মোহরানা নিয়ে শুরুতে ঝগড়া শুরু হয়ে যায়, তাহলে যদি সেটা বিবেচনা করা হয়, পরে গিয়ে ঝগড়া চলতেই থাকবে। আপনি কি মনে করেন ঘর বাঁচানোর জন্য কি মোহর অধিক লেখাটা কি উপকারী? হুজুর, আমার প্রশ্ন হচ্ছে, এটা দেখুন, তো আমি চাচ্ছি না যে জরুরি আমার নয়। বোন কন্যাদের ঘর যেন নষ্ট হয়ে না যায়। আর আমি এখানে এটা বলবো যে হক মোহর এতটুকু নির্ধারণ করুন যাতে ঘর ঠিক থাকে। আপনার কি মনে হয় এটা, এই অতিরিক্ত লিখাটা, অর্থাৎ বিষয়টি কি উপকারী হতে পারে? তাহলে কি ঘর ঝগড়া থেকে বেঁচে যাবে, ধ্বংস গ্যারান্টি থেকে নেই, বেঁচে যাবে? তবে আখলাকের মাধ্যমেই ঠিক থাকবে, ওর নম্রতার মাধ্যমেই টিকবে। অবশ্য কিছু মানুষের প্রকৃতি এমন হয় যে দয়ালু আচরণ করলেও তারা বুঝতে পারে না, কি আর করা যায়।
সেটা আলাদা বিষয়। নইলে সাধারণত দয়ালু আচরণ দিয়েই ঘর চলে, গুন্ডামি করে নয়। আল্লাহ আমাদের এই উত্তম আমিন। চরিত্র দান করুন। এটা অনেক আল্লাহ বড়, করিম অনেক তার এটি ভয় নসিব করুন। যদি আল্লাহর ভয় থাকে তবে সংসার টিকবে। স্বামীর মধ্যে যদি আল্লাহর ভয় থাকে ছেলের মধ্যে, তবে স্বয়ংক্রিয়ভাবে ঘর চলবে। কারণ সে কি ভাবে যে আমার এই অধীন, সে কিছুই করতে পারবে না, এর মা বাবাও কিছু করতে পারবে না, ভয় পাবে, অপমানে ভয় পাবে, এসব বিষয়ে ভয় পাবে, এটা করবে ওটা করবে। তো এভাবে শয়তান এই বিষয়গুলো স্বামীর মাথায় ঢুকিয়ে দেয়। তখন স্বামী যেই হোক নিজের যা ইচ্ছা তাই করে, কিন্তু তাকে তো মরতে হবে। আজ সে কারো মেয়ের সঙ্গে এমনটা করছে, তো আল্লাহ তাআলা দেখবেন যে কাল কেয়ামতে, আল্লাহ রহম করুন, এমনটা দেখা গিয়েছে যখন কেউ কারো মেয়ের সঙ্গে এমন করে, তার মেয়ের সঙ্গেও এমনটাই হয়, তার সেই মেয়ের সঙ্গেও হয়। যে মেয়েকে নিয়ে সেই ব্যক্তির মন যে মেয়ের সঙ্গে আটকে থাকে, তো প্রকাশ্য যে যেমন কর্ম তেমন ফলের মতো। আল্লাহ তাআলার গোপন পরিকল্পনা থেকে ভয় পাওয়া উচিত এবং আমাদের শরীয়ত অনুযায়ী চলা উচিত। সুবহানাল্লাহ। কোন একজন ব্যক্তি বলেছিলেন, যখন কথা বলেছিলেন, কর্মফলের যথাকল ঘোরে অতি ধীরে লয়ে, কিন্তু যা কিছু পোষণ করে দেয় অতি সূক্ষ্ম করে। অর্থাৎ এই ডেকির ব্যাপারে যার জানা রয়েছে, যখন ডেকি দ্রুত চালায় তো এটা পিষিয়ে দেয়। যে কোনো বীজ সেখানে দেওয়া হলে একটু মোটা হবে, কিন্তু সেটা যদি আস্তে আস্তে চালানো হয়, যদিও বা এটা আস্তে চলে কিন্তু সূক্ষ্মভাবে পিষে দেয়। আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ আমাদেরকে জুলুম থেকে বাঁচিয়ে রাখুন এবং নিরাপত্তা দান করুন এবং উত্তম চরিত্র আমাদেরকে গঠনের তৌফিক দান করুন। আর খলিফায়ে আমির আহলে সুন্নাত যেভাবে বলেছেন যে নমনীয়তার সাথে, উত্তম চরিত্রের সাথে জীবন যেন অতিবাহিত হয়, আর আল্লাহর ভয়ে বান্দা অন্তর থেকে যেন বের না করেন। আর এমন যখন আল্লাহর ভয় থাকে তখন বান্দা জুলুমও করেন না। অবশ্যই কোনো মুসলমানকে ভয় দেখানোর জন্য যদি কেউ কারো দিকে চোখ রাঙিয়ে তাকায়, তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে ভয় দেখাবেন। শুধু তাকানোর উপর এই শাস্তি আছে, শরী কোনো কারণ ছাড়া, তো তারপর অন্য বিষয় তো জুলুম তো আর আগে। এটাও জুলুম না? জি জি। তাহলে তারপর তো যে আরো কি কি নেই। তো যা কিছু কোনো ব্যক্তিকে কষ্ট দেওয়ার মধ্যে পড়বে, জুলুমের অন্তর্ভুক্ত হবে। সংক্ষেপে এটা। আল্লাহ পাক আমাদেরকে জুলুম থেকে বাঁচিয়ে রাখুন এবং নিরাপত্তা দান করুন। দাওয়াত ইসলামের মাদানী মহলের সাথে যুক্ত থাকুন, আর সংযুক্ত থাকার সাথে সাথে দিনী পরিবেশের সাথে মিশে গেলে তো ইনশাআল্লাহুল করিম চরিত্র ভালো হবে, তো সফল কাম হবেন। আল্লাহ কবুল করুন। কল নিন। আমার শাহজাদা হুজুরের কাছে প্রশ্ন এই যে, যেই অজু দিয়ে জানাজার নামাজ পড়া হলো, তা দিয়ে কি অন্য কোনো নামাজ পড়া যেতে পারে? অবশ্যই 5 ওয়াক্ত নামাজই পুরো পড়া যেতে পারে, যদি 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত ওযু থাকে তবে। আমার এই প্রশ্ন আছে যে, যদি কেউ নামাজের শেষ বৈঠকে দুয়ায়ে মাসুরা অর্থাৎ কুরআনুল করিম বা হাদিসে পাকের দুয়ার পর আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আহলি ওয়াসাল্লাম পড়ে নেই, তবে কি নামাজ হয়ে যাবে? জি হ্যাঁ, নামাজ হয়ে যাবে। চলুন আমরা এখানে যে মেসেজ রয়েছে সেই মেসেজ যুক্ত করে নিচ্ছি, যেভাবে আমরা কল সংযুক্ত করি। মেসেজেস রয়েছে আহমদ রাজা ভাই চট্টগ্রাম থেকে। নিজের আত্মসম্মান কিভাবে বহাল রাখা যায়, অর্থাৎ এইভাবে বলা যায় যে ব্যক্তি তার আত্মসম্মান কিভাবে বজায় রাখবে। আত্মসম্মান বোধ মানে এই যে কখনো কখনো বান্দা আত্মসম্মান বোধের কারণে জেদ ধরে বসে, আত্মসম্মান বোধের কারণে এসে থাকে। এবং দ্বিতীয়ত এই যে নিজেকে অপমানের পাত্র না করা, ইয়া মারহাবা, এটাও আছে। আচ্ছা, এটা কিভাবে জানা যায় যে আমি নিজেকে অপমানের মধ্যে ফেলছি নাকি ফেলছি না? যেই বুদ্ধিমান সে তো অবশ্যই নিজেই বুঝে যাবে যে আমি এই যে কাজ করছি এটা বুদ্ধিমানের কাজ না বোকার কাজ। যে আমি যদি মানুষের কাছে ভিক্ষা চাই, একটা তো হলো কেউ রাস্তার মোড়ে ভিক্ষা চায় এক ব্যক্তি, আরেকটা হলো যে মানুষের কাছে ধরে ধরে যায়, নামাজের পর অপেক্ষা করে, হ্যাঁ এই সাহেব আসছেন, কিছু মিটিয়ে নি। ভিক্ষা তো চাচ্ছেন না, সাহায্য চাচ্ছেন। আহা, তো এটাই হচ্ছে মূলত হেল্পমূলক ভিক্ষা। এটাকে এভাবে বুঝুন, মিষ্টি ভিক্ষা। সম্মানজনক ভিক্ষা তো বলবো না, ভিক্ষার মধ্যে সম্মান কোত্থেকে এলো? তো এটা হচ্ছে মিষ্টি ভিক্ষা। এখন দেখুন ওই ভিক্ষুক এমন নির্ভয়, কারণ চিন্তাধারা এমন তৈরি হয়ে গেছে, আমাকে দিলে দিবে, না দিলে না দিবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু এর কি হয়, আজ সে তাকে চুনা লাগালো, কাল তাকে চুনা লাগাবে, আর এভাবে করে চলতে থাকবে। তারপর একটা সময় আসবে যখন সবাই যারা যারা এই ভুক্তভোগী হয়ে আছে
কিংবা যাই বলা হয়ে থাকে, তারা সবাই মিলে একত্রিত হয়ে বলবে আমাকে তো এমন বলেছিল, সে বলবে এত নিয়েছে, সে বলবে অত নিয়েছে। তারপর পর্দা ফাঁস হয়ে যাবে, কারণ সবাই বলাবলি করবে। তারপর সবাই কেউ আর টাকা দিবে না। আমরা তার অভ্যাস খারাপ করছি। অতঃপর তার কোনো প্রয়োজন হলে, এমন কোনো দরকার হলে, কোনো ইমার্জেন্সি দরকার হলেও, যখন কিনা দেওয়া দরকার, দেওয়া প্রয়োজন, সাহায্য করা দরকার, এখন কিন্তু কেউ তার ভরসা করবে না, বিশ্বাস করবে না। ভরসারও একটা সীমা আছে, লিমিট আছে। বাঘ এসেছে, বাঘ এসেছে, আছে না প্রসিদ্ধ গল্প? সত্যি সত্যি বাঘ যখন আসলো তখন কেউ এলো না। প্রথমে সবাই এসেছিল তাকে বাঁচানোর জন্য। বাস্তবে যখন বাঘ আসলো সে চিৎকার করতে লাগলো, কিন্তু বাঘ তাকে খেয়ে চলে গেল। হুজুর, কিছু মানুষের অভ্যাস হয়ে থাকে যে তারা চাইতে থাকে। যেমন উদাহরণস্বরূপ, আপনার বাইকটা একটু লাগবে, একটু আপনার গাড়িটা লাগবে, সাময়িকভাবে, কিছু সময়ের জন্য অস্থায়ীভাবে এটা দিন। যেমন আপনার চাদরটি দিন, ঠিক আছে? চশমা এক ধরনের হলে কলমটা তাহলে দিন। চশমা দিন, প্যান দিয়ে দিন। চশমা তো কেউ চায় না। এক ধরনের কিছু জিনিস এরকম থাকে, এগুলোই তো ঠিক আছে যেভাবে আপনি বলছেন, এটা ঠিক। জুতা চাইতে পারে, কাপড়ও চায় না। সোয়েটার চাইতে পারে শীতের সময়, জ্যাকেট চাইতে পারে যদি জ্যাকেট পরে থাকে, সোয়েটার ইত্যাদি চাইতে পারে। আচ্ছা, এইভাবে যে চাইতে থাকে, এ ব্যাপারে আপনি? এটাও ভিক্ষার একটি ধরন আর কি। দেখুন, ন্যাক আমল রিসালায় রয়েছে না, আজ আপনি কারো কাছে অপ্রয়োজনে কিছু চাননি তো দেখুন, আপনি মানুষ যখন কিছু চায় তখন সেটা নিজেকে নিজে লজ্জিত করার মতো কাজ। সোজা কথা, আত্মসম্মান নষ্ট হয়ে যাবে, আত্মসম্মান বোধ নষ্ট হয়ে যাবে। কিন্তু কোনো সম্ভ্রান্ত লোক যদি হয়ে থাকে তাহলে তিনি এভাবে চাইবেন না। আমরা যখন 2022-এ বালুচিস্তান গিয়েছিলাম, তো আমরা যখন সেখানে বন্টন করছিলাম, যেহেতু আমাদের কাছে ফান্ড ছিল, এই বন্যার্তদের জন্য অনেক মানুষ আসছিল না, তখন আমরা নিজেরাই গিয়েছিলাম তাদেরকে দেওয়ার জন্য। তারা সম্ভ্রান্ত, তারা মানুষকে খাওয়াতেন। আর এখন এই দুর্যোগের সময় যখন তাদের ঘর পানিতে তলিয়ে গেছে, চৌকি বসিয়ে হাত পাতার জন্য বসেনি, তারা তাদের সময় অতিবাহিত করার জন্য বসেছে। যেহেতু তাদের জমিন, তাদের ঘর শেষ হয়ে গেছে, বসে আমার আছে। দৃশ্যটি মনে পড়ে গেছে। দর্শকদের বলছি, আপনি তো সবকিছুই বলে দিচ্ছেন। খলিফা আমির আলাইহিস সুন্নাত তিনি রোজার ইফতার করলেন আর কিছুটা দুধ পান করলেন, হতে পারে সেটা প্রায় 1 ঢোক। এভাবে রোজার ইফতার করলেন আর তিনি দেখতে পেলেন যে কিছু বাচ্চা রয়েছেন, তারা পানির উপর দিয়ে চলছিল, যে গাড়ি রয়েছে সেটি অতঃপর চলমান ছিল। অতঃপর দেখা গেল কিছু লোক সেখানে, তারা নিজেদের ট্যান্ট ইত্যাদি সেখানে স্থাপন করেছিলেন, কিন্তু পানি এতটা হাই ছিল তাদের চৌপায়ার নিচে চলে গেল, পানি অতিবাহিত হচ্ছে আর লোকেরা সেখানে বসে আছেন। তো খলিফা আমির আলাইহিস সুন্নাত ওনার যে লং শু, ওনার যেটা রয়েছে, যেটা রেখেছিলেন, তিনি সেগুলো পরিধান করে তিনি নিয়ম অনুসারে মূলত নিচে নামলেন আর বাচ্চাদেরকে যারা রয়েছেন সেখানে খাবার পেশ করলেন। আর যারা বয়স্ক রয়েছেন তাদেরকেও মাশাআল্লাহুল করিম। আচ্ছা, কি কি দিয়েছিলেন? আমি তো গাড়ির মধ্যে থেকে গিয়েছিলাম, আপনি বলে দিন। যা পেয়েছিলাম তা দিয়েছি, এই আর কি। আচ্ছা, তবে আমি যেটি পান করেছি দুধ, সেটি বন্টনের ছিল না, নিজস্ব ছিল আমার। এটি ক্লিয়ার করে দিচ্ছি, এটা আমার ব্যক্তিগত ছিল। জি, কারণ আলহামদুলিল্লাহিল করিম, আমাদের চেষ্টা থাকে যখনই কোনো সফর করি, আমি নিজের ব্যক্তিগত জিনিস ব্যবহার করে থাকি। এমন না যে তাদের জন্য ফান্ডে যা এসছে তা থেকে করলাম, সেটা জায়েজ নেই। মাশাআল্লাহ। পানিও নিজের কেনা ছিল, এটাই বিষয়। পানি নিজেদের ছিল, ফ্রুট খলিফা আমির আলাইহিস সুন্নাতের জন্য মজুদ ছিল, কলা ইত্যাদি নিয়ে গিয়েছিলাম, সেগুলো নিয়ম অনুসারে দেওয়া হয়েছিল। আপনি তাদেরকে ক্যাশও দিয়েছিলেন? হ্যাঁ, যা ফান্ডের মধ্যে ছিল থেকে দিয়েছিলাম, কারণ তারা সেখানে নিতে আসছিল না, আমরা গিয়েছিলাম। আপনি তো সঙ্গে ছিলেন, আমরা নেমে গিয়েছিলাম না তাদের কাছে। তারপর জানা গেল যে তারা বলছিল যে আমাদের এমন ছিল, আমরা মানুষকে দিতাম। আল্লাহু আকবার। আল্লাহ নিরাপত্তা দান করুন আর আমাদের উত্তম ব্যবহার করার তৌফিক দান করুন। আর এমন কাজ যা আত্মসম্মানকে বিনষ্ট করে, আল্লাহ আমাদের এমন কাজ থেকে বাঁচার তৌফিক দান করুন। অনুষ্ঠানের সময় একেবারে শেষের দিকে। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আল্লাহ রাসূলের পথে যেন চলি আজীবন।